এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ভোলায় বাস সিএনজি অটোরিকশা গ্রুপের সংঘর্ষের জেরে জেলার সকল রুটে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে মঙ্গলবার রাতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দখল ও সড়কে চলাচলকে কেন্দ্র করে বাস মালিক ও সিএনজি গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এই সময় দুটি বাস মালিক সমিতির অফিস ও ৮টি সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। এই সময় সংঘর্ষে সাংবাদিক সহ ৩০ জন আহত হয়। প্রতিবাদে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া সিএনজি চলাচল শুরু করলে বাংলা বাজার এলাকায় ৩টি সিএনজি অটোরিকশায় আগুন ও ৪টি বাস ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেষ নাই, আমরা বরিশাল যাইতেছি ডাক্তার দেখানোর জন্য, বাস নাই, পরিবেশ পরিকল্পনা মানে খুব খারাপ অবস্থা। তারপরে বাধ্য হয়ে আসতে হয়েছে আমাদের স্টাফ এখানে নিয়ে ওই পাশে নিয়ে ধরিয়ে নিয়ে আবার মারধর করছে আজকে সকালে। কেউ আবেদন করুক আর না করুক, পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অমিতাভ, ভোলার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসন কি বলছে? আমিদা, আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে ভোলার প্রধান একটি সড়ক হচ্ছে ভোলা চরপেশন সড়ক, যেটি ভোলার ৬ উপজেলার সাথে সংযোগ। এই প্রধান সড়কটি আজকে অচল অবস্থা রয়েছে। এখানে বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে যে গত রাত থেকে অর্থাৎ বাস টার্মিনালের যে বিশিষ্ট মোস্তাকল বাস টার্মিনাল সেটি তারা দখল বা কার নিয়ন্ত্রণে থাকবে এটি নিয়ে যা তাদের যে বিরোধ দেখা দেয় সেটিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ অব্যাহত রয়েছে, যার রেশ কিন্তু আজকে সকাল থেকেও শুরু হয়েছে। এবং যদি বলি 11টা থেকে সেই রেশও আমরা দেখেছি কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং সেইখানে আমরা সেই সংঘর্ষের মুহূর্তে শেষ দিকে যখন এই আরো কয়েকটি সিএনজিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার আগের রাতে বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, সিএনজি পুড়িয়ে দেওয়া হয়েছিল, আহত হয়েছে প্রায় 50-এর মতো। সেই জায়গাতে এখন নিয়ন্ত্রণে বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ করছে। আমরা যদি দেখি কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, র্যাব সহ প্রশাসনের কর্মকর্তারা এখানে অবস্থান করছে এবং তারা এই যে নিয়ন্ত্রণ করছেন যাতে এখানকার অন্তত এই যে উচ্ছৃঙ্খল অবস্থাটা বা এই যে এখন রক্তক্ষয়ী একটি অবস্থা সেটি যেন শান্ত থাকে, সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদেরকে এখানে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সরকার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসক উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক করবেন। একই সঙ্গে আমাদেরকে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার এখানে এসেছেন। আর রিপন তিনি আমাদেরকে জানিয়েছেন যে রিপন কুমার সরকার আমাদেরকে জানিয়েছেন যে তারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য এখানে সকল বাহিনী এখানে উপস্থিত আছে। তারা যে কোনো ভাবেই হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন, কারণ ক্ষণে ক্ষণে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে আগুন লাগানোর একটি যে আতঙ্ক এখানে এখন তৈরি হচ্ছে, যাত্রীদের মধ্যে সেই আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় আপনাকে রাখি যে উপজেলা নির্বাহী অফিসার যে সজল কুমার বিশ্বাস জানিয়েছিলেন যে জেলা প্রশাসক আজাদ জাহান যে বৈঠক 3টায় ডাকার কথা ছিল সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এবং সন্ধ্যার পরে সেই বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে একটি শান্তিপূর্ণ সমাধান হবে বলে ভোলাবাসী মনে করছে। ধন্যবাদ।